জানবেন এমন কিছু আসক্তি আছে যে আসক্তিগুলো করার ফলে মাথা যন্ত্রণা হতে পারে, আবার আসক্তিগুলো থেকে বেরিয়ে সব উইথড্রল করলেও মাথা যন্ত্রণা হতে পারে। যে দেখুন, মাথার যন্ত্রণার পেশেন্টরা যদি কফি খান বা হঠাৎ করে কফি খাওয়া ছেড়ে দেন, উভয় ক্ষেত্রেই তিনি মাথা যন্ত্রণা বেড়ে যাবে। মাথার যন্ত্রণা মানে আগুনে বলে না ঘৃতাহুতি দেওয়া, মাথার যন্ত্রণার পেশেন্টকে আপনি কফি খাইয়ে দিন, যেদিন কফি খাবেন সেদিন তার মাথা যন্ত্রণা হবেই। অথবা মাথা যন্ত্রণার পেশেন্টকে সে কফিতে মারাত্মকভাবে আসক্ত, আপনি দুম করে তার কফি খাওয়া বন্ধ করিয়ে দিন, দেখুন তার মাথা যন্ত্রণা অনেক গুণ বেড়ে যাবে। কফি এমন একটা জিনিস যেটা খেলেও মাথা যন্ত্রণা হয়, আর যারা আসক্ত হয়ে গেছেন কফিতে বা ক্যাফিনে, সেখান থেকে বেরিয়ে আসতে গেলেও মাথার যন্ত্রণা হয়। ঠিক একইভাবে কিছু অ্যালকোহল, বিশেষ করে ওয়াইন, যাদের মাইগ্রেনের ধাত আছে, মাথা যন্ত্রণার ধাত আছে, অসম্ভব মাথা যন্ত্রণা বাড়িয়ে দেয়। আপনাদের মতো প্রফেশনে যারা ধরুন এই উজ্জ্বল আলোর সামনে বসে আছেন, আমরা বসে আছি, মাথার কাছে লাইন দিয়ে হেডলাইটের মতো আলো জ্বলছে, এই আলোতে যারা দীর্ঘক্ষণ থাকেন, ধরুন আমি চলে যাব, আমার আগে অন্য গেস্ট এসছেন, আমি চলে যাব, আমার পর আরেকজন গেস্ট আসবেন, আপনাকে কিন্তু একজন বাচিক শিল্পী হিসেবে আপনাকে তাদের সাথে কথা বলতে হবে। তো এই যে লং টার্ম আলোটা যে নিচ্ছেন, মাথার যন্ত্রণার কিন্তু ভাব বিকেলের দিকে আপনার আসতে পারে। তার জন্য আমরা সবসময় বলি যারা উজ্জ্বল আলোর সামনে দেখেন, অন্ততপক্ষে বিরতিতে 10টা মিনিট চোখটা বন্ধ করে শুয়ে থাকুন, চোখকে বিশ্রাম দিন, কোনো কথা শুনবেন না, কারোর সাথে কথা বলবেন না, চোখটা বন্ধ রাখুন 10টা মিনিট, যাতে আপনার এই সমস্যাটা আপনাকে নাজেহাল করতে না পারে। ছোট ছোট জিনিস, ওষুধ সব কিছু সমাধান নয়, ওষুধে অমৃত, ওষুধও বিষ। ওই একটা পেন কিলারও আপনার কিডনিকে ড্যামেজ করতে পারে। সুতরাং আলটিমেটলি আপনাকে এটা ভাবতে হবে যে আমি ওষুধের নামে বিষ খাচ্ছি না তো, তার চাইতে দেখি না আগে এই রদবদলগুলো ঘটিয়ে, যদি এই রদবদলগুলোকে আমি ঘটিয়ে ফেলতে পারি, যদি আমি টেনশন কমাতে পারি, যদি আমি মানসিক দুশ্চিন্তা, অ্যাংজাইটি কমাতে পারি, যদি কাজের জায়গা স্ট্রেস আমি কমাতে পারি, বা পারিবারিক জীবনে, এখন তো পারিবারিক জীবনে স্ট্রেসও অনেক বাড়ছে, সেটা যদি কমাতে পারি, তো একটা জিনিস মনে রাখুন, আপনি কিন্তু মাথা যন্ত্রণাকে অনেকাংশে কমাতে পারবেন। কফির থেকে দূরে থাকুন, অ্যালকোহল থেকে দূরে থাকুন, স্পেশালি ওয়াইন্স থেকে। আর উজ্জ্বল আলো তো আমি অলরেডি বললাম, এর বাইরে অনিদ্রা অন্যতম একটা কারণ। কিন্তু মনে রাখবেন যে জিনিসটার কথা আমি খুব বেশি বলি, সেটা হচ্ছে যারা মোবাইল দেখেন, লং স্ক্রিন টাইম, দীর্ঘমেয়াদী মোবাইলের দিকে তাকিয়ে আছেন, দীর্ঘমেয়াদী, তাদের কিন্তু মাথা যন্ত্রণা হওয়ার চান্স খুব বেশি, ভীষণ রকম বেশি। কারণ জেনে রাখুন, আপনি যখন মোবাইল ফোন ব্যবহার করছেন, মোবাইল ফোনের উল্টো দিকে যেন যথেষ্ট পরিমাণ আলো থাকে। ধরুন আপনি ফোনটাকে এভাবে ব্যবহার করছেন, আপনার মাথার পেছনে সেক্ষেত্রে আলো থাকবে। এবং মোবাইল ফোন যখন ব্যবহার করবেন, ফোনটাকে মুখের সামনে রাখতে হবে। এরকম নয় যে আপনি মাথা নামিয়ে ফোন দেখছেন, ফোনটাকে মুখের সামনে রেখে। আমরা তো এরকম ভাবেই অভ্যস্ত, এরকম। তার জন্য একটা সমাজ মাধ্যমের লোগোর মতো আমাদের স্পাইনের অবস্থা হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি মুখের সামনে ফোন রাখতে হবে, উঁচুতে ফোন রাখতে হবে, তা নাহলে কিন্তু হবে না। দেখবেন বিভিন্ন অ্যাপে এখন এরকম অনেক স্ট্যান্ড পাওয়া যায় যেখানে ফোনটা একটু উঁচুতে রাখা যায়, ওখানে রেখে ফোনটা ব্যবহার করুন। মাথা নিচু করে ফোন দেখলে বিপদ। আবার দেখবেন অনেকে শুতে গিয়ে ফোন ব্যবহার করেন, তিনি শুয়ে পড়েছেন, হাতে ফোন নিয়ে তিনি স্ক্রল করে যাচ্ছেন যতক্ষণ ঘুম না আসছে। ওই মোবাইলের আলোই কিন্তু তার ঘুমকে তাড়িয়ে দিচ্ছে, ওই মোবাইলের আলোই কিন্তু তার পিগমেন্টেশন নিয়ে আসছে, আবার ওই মোবাইলের আলোই কিন্তু তার মাথা যন্ত্রণার বীজ বপন করছে। আবার ওই মোবাইলের জন্য তার নাকে ব্যথা করছে। কেন নাকে ব্যথা করছে? মোবাইলের জন্য নাকে ব্যথা কেন? মোবাইলের জন্য নাকে ব্যথার অন্যতম কারণ, তিনি যখন মোবাইল ফোনটা নিয়ে শুয়ে শুয়ে দেখছেন, আচমকা যদি তিনি ঘুমিয়ে পড়েন, ফোনটা এসে নাকে এসে পড়ছে, এবং কম বেশি সবারই